1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেললাম 8টি মিনি মোগলাই পরোটা। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প একটু চিনি দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে ময়দার এই মিশ্রণটা পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়েছে। অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা যেন খুব বেশি গরম না হয়, বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে। নর্মাল রুটি পরোটার জন্য যেই ডো তৈরি করি ঠিক সেরকমই হবে এই ডোটা। এটা তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। বড় সাইজের 3টা ডিম দিয়ে দিলাম, 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। সমান 8টি ভাগে ভাগ করে নিব। এখানে পরোটা বেলবো, সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। বেলুনিতেও তেল ব্রাশ করে নিবেন। প্রত্যেকটা পরোটা বেলার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে। পরোটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। এখন অপর পাশ থেকে আমার আঙ্গুল পুরোপুরি দেখা যাচ্ছে। মিশ্রণটা খুব বেশি পরিমাণেও দিবেন না, আবার খুব কম পরিমাণেও দিবেন না। আলতো হাতে পরোটার এক পাশ টেনে ভাঁজ করে নিলাম, অপর পাশটাও একইভাবে ভাঁজ করলাম। এখন 2 পাশ থেকে এভাবে ভাঁজ করে নেবেন আর ভালোভাবে সিল করে দিবেন। এই পাত্রে পরোটা রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার খুব কম গরম করাও যাবে না। 4টা পরোটাই একসাথে ভেজে নিব। সাথে সাথেই উপরে গরম তেল দিয়ে দিতে হবে। সবগুলো পরোটা ভালোভাবে ফুলে উঠবে আর অপর পাশে একটা হালকা কালার চলে আসবে, তখন উল্টে দিতে হবে। যতবার উল্টে দিবেন উপরে এইভাবে গরম তেল দিয়ে দিবেন, তাহলে